নমস্কার। আমাদের কথা বিনামূল্যে, কিন্তু এর অপব্যবহারে মূল্য দিতে হতে পারে। আমাদের কথার দ্বারাই আমরা নিন্দিত, আবার কথার দ্বারাই ন্যায্য প্রমাণিত হব। অনেক শুনেছি, মুখ সামলিয়ে কথা বলো। যিশু তাদের প্রশ্ন করলেন, তোমরা কি এখনো এত অবুঝ রয়েছ? তোমরা কি দেখতে পাও না, যা কিছু মুখের ভেতর দিয়ে প্রবেশ করে তা পাকস্থলীতে যায় ও তারপর শরীর থেকে বের হয়ে যায়? কিন্তু যেসব বিষয় মুখ থেকে বার হয়ে আসে তা হৃদয় থেকে আসে এবং সেগুলি মানুষকে অশুচি করে তোলে। কারণ মানুষের হৃদয় থেকে উৎপন্ন হয় কুচিন্তা, নরহত্যা, ব্যভিচার, বিবাহ বহির্ভূত যৌনাচার, চুরি, মিথ্যা সাক্ষ্য, পরনিন্দা। এগুলি মানুষকে অশুচি করে, কিন্তু হাত না ধুয়ে খাবার খেলে সে অশুচি হয় না। কৃপণের বাড়িতে ভোজ খেতে যেও না, তার বাড়ির সুখাদ্যের লোভ করো না, কারণ সে হয়তো মনে মনে খরচের হিসেব করছে। সে মুখে বলবে আরও নাও, আরও নাও, কিন্তু এ তার অন্তরের কথা নয়। তুমি যে গ্রাস খেয়েছ তা বমি করবে। তোমার কথা, তোমার করা প্রশংসা বৃথা হবে। জয় যিশু। ধন্যবাদ। মনের পরিকল্পনা মানুষেরই, কিন্তু জিহ্বার উত্তর সদা প্রভুর কাছ থেকে আসে। প্রভু অহংকারীদের ঘৃণা করেন, তারা অবশ্যই শাস্তি পাবে। পরমপিতা ঈশ্বর আমাদের মুখ দিয়েছেন, ভাষা দিয়েছেন। আমরা চিরকৃতজ্ঞ প্রভু, ধন্যবাদ। আমাদের এই মুখের এর ভাষার উপর সংযম করার শক্তিও দিন। আমাদের শতকোটি আগাম ধন্যবাদ রইল। হালেলুয়া। যিশুর নামে সর্বদা জয় হোক। ধন্যবাদ প্রভু। আমেন।